हाय गुड मर्निंग एवरीवन केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो सुस्थ आछो। और आज होच्छे 20th जून और आज होच्छे रथ। तो आमरा आज के जाচ্ছি হচ্ছে শ্রীরামপুর আর এখন বাজে হচ্ছে ভোর 5টা বিকজ আমরা 6টায় এখান থেকে বেরোবো। তার কারণ হচ্ছে শ্রীরামপুরে যেহেতু নো এন্ট্রি হয়ে যায়, মানে স্পেশালি আমার বাড়ির ওইখানটায় তো নো এন্ট্রি হয়ে যায়, মানে একদম তা খুব তাড়াতাড়ি 10টা থেকে। তো সেই জন্য আমরা একদম যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানেতে পৌঁছে যেতে পারি না। তো আমরা ঝোকা থেকে যাব, তো আমরা 6টায় বেরোবো বলছি, ওটা বেরোতে 6:30 7টা হয়েই যাবে। তো চলো মেয়েকেও রেডি করতে হবে, সে এখন ঘুমাচ্ছে, আমরাও এই জাস্ট উঠলাম। টুকটাক জিনিস এখনও ব্যাগে ভরার আছে, সেগুলো আগে ভরে নেব, দেন গোপাল টোপাল তুলে ওদেরকেও নিয়ে নিতে হবে বিকজ ওরাও আমাদের সাথে যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করছি, দেখতে থাকো ব্লগটাকে, কোথাও স্কিপ করো না। আশা করছি আজকে এই রথ যাত্রা স্পেশাল ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাপি রথ যাত্রা টু এভরিওয়ান। তো চলো শুরু করি আজকের দিনটা। সো ফাইনালি উই আর রেডি, এখন মেয়েকে দুধ খাওয়াচ্ছি। তো চলো জাস্ট আমি ধরে আছি, ঠিক আছে, যেই হোক চলো এখন যাই, গিয়ে হচ্ছে গাড়িতে উঠবো। আজকে আমাদের বাড়ির গাড়িটা নিয়ে যাচ্ছি না, তার কারণ হচ্ছে শুভ তো গাড়ি চালাতে পারে না ইন দ্য সেন্স ও এখনও ড্রাইভিং লাইসেন্সটা পায়নি, যার জন্য ও গাড়ি চালাবে না। আর আমাদের ড্রাইভার গেলে হচ্ছে যে ওকে তো গাড়িটা নিয়ে ব্যাক করতে হবে, এবার শুভ না এলে পার্কিংয়ের, মানে আমাদের এখানে যে পার্কিংয়ের জায়গা আছে সেখানে পার্কিং করতে অসুবিধা হবে। সেই জন্য আমরা আজকে মানে অন্য গাড়িতে যাচ্ছি, মানে অন্য ড্রাইভার ডেকে নিয়েছি, তো সেই গাড়িতে যাব। তো আজকে একটু বড় গাড়ি লাগতো বিকজ লাগেজও আমাদের হয়েছে অনেকগুলো। তো চলো একটু পরেই বেরোবো, মেয়ে দুধ খেয়ে নিলে। তো চলো, সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমাদের লাগেজ প্রচুর হয়েছে, আমাদের একটুতে অনেক লাগেজ হয়। তো লাগেজ আগে হতো না, এখন হয়, তার কারণ এখন মেয়ে আছে। আর চলো জাস্ট জেনেক্স থেকে বেরোচ্ছি। আমাদের স্টেডিয়ামটার নাম কি? শ্রীরামপুর স্টেডিয়াম। সো আমরা এখন আছি হচ্ছে বেহালা। কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি আমরা এসে গেছি, এখন তো লাগেজ নামানো হবে। আর আমার বাবা এসে নিয়ে গেছে আর মান্টুগুলিকে। অনেকদিন পরে এই গলিটা দিয়ে ঢুকছি, প্রায় 2.5 মাস পরে। ফাইনালি আমরা এসে গেছি শ্রীরামপুরে, আর এখন এদিকে চলছে, এসে গেছে নেনিও, এখন শুয়ে পড়েছে। করবো সেটা হচ্ছে অলরেডি 9:15। তো এখন যেটা করব সেটা হচ্ছে ওকে স্যারেলাক খাইয়ে দেবো। স্যারেলাক খাওয়ানো হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট করে আগে ওকে অয়েল ম্যাসাজ করতে হবে। এখন তো আর রুমাদি নেই এখানে, আর তাই আমিও ম্যাসাজ করব, তো সেটা করব। তো চলো ব্লগটাকে শুরু করি। আস্তে অনেক কাজ আছে, এক চক্করকে স্যারেলাকটা খাইয়ে নিই। ফাইনালি এখন বেজে গেছে 11টা, প্রচুর টায়ার্ড ছিলাম না, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ব্রেকফাস্ট করে এখন ওর জন্য কলা পেস্ট করে এনেছি, ও খাবে কলা। চলো এই কলাটা খাইয়ে দিই, মারাত্মক টায়ার্ড লাগছে, খুবই গরম। চলো ফাইনালি মেয়েকে তেল তুল মাখানো হয়ে গেছে, এখন ও আজকে করবে স্নান। আর আজ যেহেতু মানে এখানে এসেছি, আজকে যেহেতু রথ, তো আজকে দুটো স্পেশাল জিনিস আমি ওই জন্য ইউজ করছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে এটা হচ্ছে দ্য মমস কোর হচ্ছে বেবি ন্যাচারাল ওয়াশ, যেটা আজকে আমি ওকে ফার্স্ট টাইম ইউজ করব। আর তার সাথে ইউজ করব হচ্ছে দ্য বেবি ন্যাচারাল বেবি শ্যাম্পু ফ্রম দ্য মমস কো। এই দুটোই আজকে ইউজ করব ফার্স্ট টাইম। কীরকম কী রিভিউ সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আমার দেখে চুল ফুল উঠছে, এখন গিয়ে আজকে একটু ভালো করে শ্যাম্পু করব। দেন তোমাদের আজকে ফার্স্ট টাইম আমি আমার মেয়ের জন্য ইউজ করলাম ন্যাচারাল হেয়ার অয়েল ফ্রম
দ্য মমস কোর, এটা ভীষণ ভালো, মানে আমি মাখানোর সময়ই বুঝতে পেরেছি। আর এখন তো ওনার মাখা ঠাকা সব হয়ে গেছে, এখানে এখন উনি শুয়ে আছেন। কি হয়েছে তোমার? তেল মাখা হয়ে গেছে, চানু চানু হবে, চানু চানু হবে তো, এবারে চানু চানু হবে তো, চানু চানু হবে। এখানে কি বিভৎস গরম। যাই হোক, এখন আমার মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে সে এখন এখানে শুয়ে আছে। এবার সে ভাতু খাবে, তো চলো তাকে ভাতু খাওয়ার জন্য রেডি করি। এখানে সব আমি সবার সাথেও খালি বিছানায় শুচ্ছে, বিকজ এখানে যেহেতু গরমটা একটু বেশি। তো চলো এবার যাই, গিয়ে চট করে ওকে খাইয়ে নিই, চলো। সো ফাইনালি ওর ভাত নিয়ে চলছে, ওর ভাত। তো আজকে যেহেতু বিট দিয়েছে মা, তো এরকম একটু কালারটা হয়ে গেছে। তো চলো এবার ওকে এটা খাইয়ে দিই। ফাইনালি মেয়েকে আপেল খাইয়ে দাইয়ে একেবারে রেডি করে দিয়েছি। আর এই হচ্ছে কি সেজেছে, কে সেজেছে, তারপর দুটো বয়ে জামা পরেছে, কে কি পরেছে, তা এবার পরেছে দুখানা ধুতি বেঁধে ক্লিপ বেঁধে। কোথায় যাবে? রথ টানতে যাবে। মিমি এখনো তো রথ নিয়ে আসেনি, রথ নিয়ে আসবে, রথ নিয়ে আসছে তো। সো ওর মিমি এখন রথ নিয়ে আসছে, দেন আমরা রথ টানতে বেরোবো। এখন আমিও রেডি হইনি এই সময়, এই ফাঁকে। সো ফাইনালি রেডি হয়ে গেছি। আর বিশেষ কিছু পরিনি, এই ঘড়িটা পরেছি আর এই জিন্সটা পরেছি। অনেকদিন পরে জিন্স টপ পরেছি, অনেক ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। অনেকদিন পরে জিন্স পরলাম, যদিও এখনও অনেকটা মোটা আছি, তো এখন রোগা হতে হবে। তো যাই হোক, চলো এখন নিচে যাই। মেয়েটা রথ এনেছে কি দিদি একটু দেখি, তোমাদেরকে ছাদ থেকে দেখায়। দাদা অনেকদিন পরে আমাদের বাড়িতে দুটো ছাদ দেখি। কই রে তারা? ও তারা এখনো বেরোয়নি। তো চলো ফাইনালি এবার নিচে যাই। ফাইনালি আমরা তো বেরিয়েছি, রথও এসেছে, বাট আমার মেয়েকে নিয়ে দিদিরা কোথায় গেছে এখনো তারা আসছে না। দিদিদেরকে ফোনও করছি, দিদিরা ফোনও তুলছে না। সো আমার মনে হয় ওরা ওই মুখটার ওই দিকটাতেই কোথাও গেছে। তো চলো একবার দেখি। কোথায় যাবে তুমি? বাবা এখন রথ বাঁধাবে না, না আমরা এইখানটায় যাবো। ঠিক ডিস পিস নিয়ে আসছে তো বাবা, ঠাকুর পড়ে যাবে। সামনেটা ঘেরা করে দেয়নি কেন? ও পিছনে পিছনে নয়, সামনে। হ্যাঁ কি হয়েছে? রথ হচ্ছে তো, রথ তৈরি হচ্ছে এখন। আমরা নিয়ে যাব তো এটাকে টানতে টানতে, হ্যাঁ নিয়ে যাব তো। কি করবো, এই রথটাকে নিয়ে যাব তো, তাই দুদিকে বাঁধো, দুদিকে এদিকে একটা খুঁট বাঁধো, ওদিকে একটা খুঁট বাঁধো। গাড়ির সাথে বাঁধতে হবে না, গাড়ির সাথেই বেঁধে দেয়। কোথায় দিদি? এই ঠাকুর পড়ে যাচ্ছে। তো এখন আমাদের রথ নিয়ে যাওয়া চলবে। এই যে একজন গাড়িতে বসে পড়েছে, সে কিছুক্ষণ ঘুরে এসেছে, আবার সে যাচ্ছে। সে ঘুরতে এতই ভালোবাসে,
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুইও কি যাবি? তুইও কি যাবি? এই গলির মুখটা যা ফিরে আসবে। রাস্তা যা ব্যাস ওর বাবা বলে দিয়েছে। রাস্তা নোংরা গরু। যাতে ঠাকুর আর প্রসাদ একেবারেই পড়ে না যায়। প্রধান নেবে কি তুই কি দেখেছিস? বাবা এই জঙ্গলে কি তো বাজে। এখন ফটো সেশন চলছে। বাবা একদিকে রথ একদিকে তুমি আসতে ঠিক করে লাগিয়ে দেবো। এই দাঁড়াও তো ও মেয়ের রথে মেয়ের কারণে রথটা পিছিয়ে পড়েছে। সবই এরকম ডাটাগুলো করতে হবে, দিয়ে রাখলে ঠুকে দিতে হবে। ঘরে ঢুকে খুব কান্না করছিল, তো এখন ঘুমিয়ে পড়েছে। আমি একেবারে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুধ খাইয়ে। তো যাই হোক চলো, ওর জন্য আমরাও আর কোথাও বেরোলাম না। বাইরে যা গরম, যে মাথায় চুলটা এরকম করে তার ঘরেই বসে আছি। চলো এবার যাই, আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ও মাম্মা তুমি কি করো? তুমি মল দুলিয়ে দুলিয়ে খেলো? কি হলো মাম্মা? ও মাম্মা তাকাও তাকাও। ও মাম্মা, মা, ও মা তুমি কি করো? মল দুলিয়ে দুলিয়ে খেলো? মা, ও মা, মা, মা কে? মা কে? কে মা কে? তাকাও তাকাও তাকাও, মা কে? মা কে? কে মা কে? তুমি মা?